আমরা কি কারো ক্ষতি করতে আসছি? আমাদের ক্ষতি কেন? আমাদের অত্যধিক কেন? আমরা কেন প্রিন্সিপাল স্যার আঘাত করলেন? এটা কি পুরো বাংলাদেশের মেধার আখড়া এটা নিঃসন্দেহে ডেফিনেটলি। আপনারা যখন ওইখানে টিয়ারশেল মেরে আমাদেরকে ডুবাইছেন, টিয়ারশেল আর্মি মারে নাই। শুনেন, আচ্ছা এই যে কথা বলতেছেন ভাই, স্টপ। আমরা ঢুকছি ভিতরে, শুনেন ভাই, আমরা ঢুকছি, ঢুকার পর ক্যাম্পাসের ভিতর 4টা টিয়ারশেল কেন হবে? টিয়ারশেল আর্মি মারে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা আমরা মারছি, আমরা কি জঙ্গি সংগঠন? আমরা মারছি, ছাত্রলীগ নাই ক্যাম্পাসে। না, আচ্ছা এখানে প্রথম কথা টিয়ারশেল আর্মির অস্ত্রই না, আমাদের টিয়ারশেল নাই, আমরা টিয়ারশেল মারতে পারবো না। তাহলে 4টা টিয়ারশেল কোথা থেকে আসলো? আমাদের অধ্যক্ষের কার্যালয় কে ভাঙলো? আমার টিয়ারশেল কে মেরেছে এটা এখন মুখ্য বিষয় না। কথা হচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটছে এটা পরিস্থিতির কারণে ঘটেছে। ঠিক আছে, সিটি কলেজের কোন ক্ষতি হয়েছে কি? আমরা কি কারো ক্ষতি করতে আসছি? আমাদের ক্ষতি কেন? আমাদের অধ্যক্ষের কার্যালয় কেন ভাঙলো? আমাদের কি ক্ষতি করা হয়েছে? আমাদের অধ্যক্ষের কার্যালয়ে হামলা হয়েছে, ভিডিও আছে আমাদের কাছে। আমাদের স্টুডেন্ট ছাড়া আপনারা কি কোনো রাইট আছে আমাদের ক্যাম্পাসে যাওয়ার? একটু কথা শোনো, আমি একটু কথা বলি। তুমি আমার সাথে লজিক্যাল কথা বলি। হ্যাঁ শোনো, আমি একটু কথা বলি, আমাকে কথা বলতে দাও। তোমরা যে এই যে রাস্তার দিকে চুরাচুরি করেছো, এটার কি রাইট তোমাদের আছে? আমি কথা বলি, শেষ করি। তোমরা যে করেছো এটার কি রাইট তোমাদের আছে? এটা এখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছি, এখানে এতগুলো মানুষ কষ্টে আছে অ্যাম্বুলেন্স নিয়ে, তারপরে মানুষ ভোগান্তি। আমি কথা বলছি, ওদের দোষ আছে, ওরা তো আমার শত্রু না, ওরা দেশের সন্তান, তোমরাও দেশের সন্তান। আমি এখানে আসছি রাস্তাটা ক্লিয়ার করতে। তোমাদের কারোর সাথে আমাদের শত্রুতা নাই, তোমরা স্টুডেন্ট, আমরা সেনাবাহিনী, আমরা পাশাপাশি কাজ করেছি, এই ব্যবহার করতে হয়েছে, কারণ তাছাড়া তো রাস্তাটা খালি করা যাচ্ছিল। আমরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করতেছি, আপনারা কেন প্রিন্সিপাল স্যার আমাদের ভিতরে ঢুকে আঘাত করলেন? কেন আমরা কেন প্রিন্সিপাল স্যার আমাদের আঘাত করলেন? কেন ভাই চুপ। জানিয়ে রাখতে চাই সেই বিষয়টি